আজকে আমি একটা চিকেন স্টার্টার রেসিপি শেয়ার করতে চলেছি। বাইরে থেকে ক্রিস্পি, ভেতর থেকে জুসি, পার্টি স্ন্যাক্স বা স্টার্টার হিসেবে একদম পারফেক্ট। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি চপিং বোর্ড নিয়ে নিয়েছি, আর যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে একটা গন্ধরাজ লেবু। তো আমার কিন্তু রেসিপিতে গন্ধরাজ লেবুর পাতাটাও লাগবে। পাতাটা সাইডে রেখে এবার গন্ধরাজ লেবুর গায়ের অংশটা, যে সবুজ অংশটা, সেটাকে আমি ভালো করে গ্রেটারের মাধ্যমে ঘষে নিচ্ছি। এই সময় একটু সাবধানে ঘষবেন যাতে সাদা অংশটা চলে না আসে, তাহলে কিন্তু রান্নাটা পুরোপুরিতে একটা তেতো ভাব চলে আসবে। এবারে আমি এই ঘষে নেওয়া অংশটা একটা বোলের মধ্যে সাইড করে রেখে দিলাম। আর যে পাতাগুলো আমার ছিল সেই পাতাগুলো আমি একদম ঝিরিঝিরি করে কুচি করে নিলাম। তোমাদের কাছে যদি পাতা না থাকে তাহলেও কোনো প্রবলেম নেই, খোসাতে মানে জেস্টেই সেম কাজ হয়ে যাবে। আর সাথে কিন্তু আমি লেবুর একটা অংশ কেটে রেখে দিয়েছিলাম। এবারে আসি মেন ম্যারিনেশনে। তো আমি এখানে দেখো চিকেনগুলোকে লম্বা লম্বা স্ট্রিপসে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করছি। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। দুটোর পরিমাণে কিন্তু খুব বেশি না, মোটামুটি আমি হাফ চা চামচ করে দিয়েছি। দিয়ে দিলাম নুন, যা যা আমাদের বেসিক ইনগ্রেডিয়েন্টস, গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে এই যে একটা লেবুর অংশও কিন্তু আমি কেটে রেখেছি, একটা স্লাইস, সেই রসটাও দিয়ে দিলাম। আর সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার এই যে লেবুর সাইডে যে জেস্টটা আর লেবু পাতাটা, সব দিয়ে এটাকে ভালো করে মেখে দিয়ে দিলাম সামান্য ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো। আর একটা ডিমও দিয়ে দিলাম ম্যারিনেশনের জন্য। এবার ভালো করে এটাকে আমরা মেখে নেব। মেখে নিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেবো, যাতে ফ্লেভার্সটা আরও ভালোভাবে ঢুকে যায় চিকেনে। আমাদের 2 ঘন্টা হয়ে গেছে, দেখো আমাদের চিকেনটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। এবার আমরা ফাটাফাট করে কিন্তু আমরা চিকেনটার লাস্ট স্টেজ মানে ফ্রাই করে ফেলবো। এর মধ্যে তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে বেসন, ঠিক ধরেছ। আর আমি কিন্তু অল্প একটু ময়দাও ইউজ করেছি, 1 চামচ মতো বলতে পারো। আর সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে দেখো মেখে নিয়েছি আমি। মানে একটা ঠিক নয়, একটু থকথকা মতো একটা হবে, যাতে সুন্দরভাবে কিন্তু চিকেনের গায়ে মশলাটা লেগে থাকে। এবার চিকেন ফ্রাইয়ের পালা। রান্না হতে দেখি সৈকত দৌড়ে দৌড়ে এসে 2-3টে চিকেন নিজে চলে এসছে ছাড়তে। তো ওকে তাড়াতাড়ি ঘরে পাঠিয়ে বাকিগুলো আমি তাড়াতাড়ি করে ফ্রাই করে নিলাম। গোল্ডেন ব্রাউন অবধি মোটামুটি এটা ভেজে নিতে হবে। কেউ কেউ চাইলে তোমরা ডাবল ফ্রাইও করতে পারো। ব্যাস, তাহলেই তৈরি কিন্তু আমাদের গন্ধরাজ চিকেন ফ্রাই। এটা কিন্তু স্টার্টারের একটা ফাটাফাটি রেসিপি। রেসিপিটা কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা ফলো করে দিও। আর লাইক আর শেয়ার করতে ভুলো না আমাদের ভিডিওতে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন নতুন আরও নানা রকমের ভিডিও নিয়ে।